এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা। তো পৃষ্ঠা হচ্ছে ৩১। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৩১ এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৩২ এর এই প্রশ্নগুলো। এটা হচ্ছে 2026 সালের বই, ঠিক আছে? তো আজকে আমরা এটা সমাধান করব। এই যে দেখাই। তো তোমাদের দেখো এখানে লেখা আছে কি, মৌমাছি ড্যাশ আহরণ করে। মৌমাছি, এই যে এটা হবে উত্তর। এই যে আমি তোমাদের দেখাই, ওয়েট। এই যে মৌমাছি মধু আহরণ করে। তারপরে ২ নম্বরে বলেছে ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলেমেয়েরা এই যে নেচে নেচে যাচ্ছে। তারপরে দেখো শালিকগুলো ড্যাশ করছে। এই যে শালিকগুলো কিচিরমিচির করছে। তারপর গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে এই যে পাখির বাসা। এই যে পাখির বাসা। তারপরে ৫ দল বেঁধে চলে। তো দল বেঁধে চলে এই যে পিপীলিকা, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তারপরে দেখো আবার এখানে ১ নম্বরে বলেছে অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি, মানে যে কবিতাটি উপরে আছে মৌমাছি, ওই কবিতাটি তোমরা আবার আবৃত্তি করবে, এটাই বলা হয়েছে। আর এখানে দেখো শব্দ অর্থ আছে, সেগুলোর উত্তরও এখানে দেওয়া আছে। প্রত্যেকটি ইসের উত্তর দেওয়া আছে তোমাদের। এগুলো হচ্ছে শব্দের অর্থ, ওই শব্দের অর্থ প্রত্যেকটি উত্তর দেওয়া আছে। তারপরে এই হচ্ছে ৩২ পৃষ্ঠা। ৩২ পৃষ্ঠায় এখানে কিছু প্রশ্ন আছে যে মৌমাছি কেন বনে যায়। হ্যাঁ, উত্তর কি হবে? মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায়। ২ নাম্বার ছোট পাখি কিভাবে ডাকে। তো আমি এগুলো উত্তরমুখী বলে দিচ্ছি। তো ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। এবং দেখো ৩ নাম্বারে বলেছে ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে। উত্তর হবে ছোট পাখি তৃণলতা দিয়ে ঘর বানাবে। ৪ নাম্বার পিপীলিকা কিভাবে চলে। উত্তর হবে পিপীলিকা পিলপিল করে চলে। ৫ নাম্বার কে শীতের সঞ্চয় খুঁজছে। উত্তর হবে মৌমাছি শীতের সঞ্চয় খুঁজছে। তো এই ছিল আজকে আমাদের সমাধান। পরবর্তীতে পার্ট ১৬ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।